আমাদের দেশের মুসল্লি হলো তিন প্রকার, একটা হলো শুকুর আলী, একটা হলো রমজান আলী, আর একটা হলো কোরবান আলী। শুকুর আলী বোঝেননি? ওরা খালি জুমার দিনের মুসলমান, ঠিক না? আর এক দল আছে রমজান আলী, এই যে সামনে আসতেছে, এটা কি মাস? রজব, এরপরেই শাবান, তারপরেই রমাদান। অনেক মুসলমান চিন্তা করতেছে, বাবা টুপি, জায়নামাজ, জুব্বা, পাঞ্জাবি যেগুলো শোকেজের মধ্যে রাখছি, রমজানের প্রথম চাঁদটা দেখার পরে প্রথম তারাবির জামাতেই আমি ইনশাআল্লাহ ওইগুলো ব্যবহার করব। ওই সানসে আছে, কথা কয় না। আর এই শ্রেণীর মুসল্লিগুলা ইমাম আর মুয়াজ্জিনের চাকরি খাওয়ার ওস্তাদ, কথা কয় না। রাত ৩টার সময় গিয়ে মুয়াজ্জিনের ডাকে তোলে, আজান দেব না, মুয়াজ্জিন কয় আজান হবে সেই ৫:৩০টার সময়, আর তুমি এখন আসছো ৩টার সময়, এখন ২.৫ ঘন্টা বাকি। করছে বারে দরজাটা খুলে দাও, ওটি যে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করবো, আছে না নাই? একজন মুসাল্লি রমজান মাস শুধু মসজিদে যায়, ইমাম সম্পর্কে হুল ধরে, ইমাম সাহেব চলবে না মসজিদে, কেন? দেখেই ভাল লাগে না। নামাজ কেমন পড়ায় সেটা কথা না, দেখে ভালো লাগে না, আছে না ভাই? এই সব মুসল্লি দিয়ে কাম হবে না। আর কোরবান আলী মুসল্লি কারা? কোরবানি ঈদে আপনাদের দেশে কি এলাকায় সাম আছে নাকি? সাম এক জায়গায় কোরবানি জব করা হয়, এটা কি কোন আপনারা? সমাজ আছে না? সব কোরবানি জব করে গোশতগুলো এক জায়গায় করে ওই যারা যারা দেয়নি কোরবানি তাদের বাড়িতে বাড়িতে ভাগ পাঠানো হয়। তা আমাদের বগুড়া এরকম আছে, তারা চিন্তা করে যদি বাবা এই কোরবানির সিজনে অন্তত 10 দিন পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত যদি আমি নামাজ না ধরি, তাহলে সমাজের মাতবর দেখবে নামাজ পড়ে না, এর বাড়িতে কোরবানির গোশত দেওয়া যাবে না। অন্তত গোশত পাওয়ার লোভে হলেও এই 10 দিন নামাজ ধরিতে হইবে, বেশি না হলেও 5 কেজির কম না। এরকম মুসল্লি আছে না নাই? এই সব মুসল্লি দিয়া কাল কিয়ামতে জান্নাত পাওয়ার কোনো আশা করা যেতে পারে না। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়তে চাই, রাজি আছি? আপনারা কি মনে করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি মানলে নবীজি খুশি হয় না? আর নবীর সুন্নত জলাঞ্জলি দিলে না মানলে নবী কি হয়? বেজার হয়। আজকে আমরা নবীর জায়নামাজ, তসবিহ, টুপি, জুব্বা, হাব্বা, পাগড়ি যা আছে, আতর মাখা, মিষ্টি খাওয়ান, কদু খাওয়া, সুরমা লাগান, এই সব সুন্দর সুন্দর সুন্নতগুলো আমরা মানতে রাজি আছি কিছু কিছু মুসলমান, কিন্তু বড় সুন্নত ছিল কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। এই সুন্নতের সাথে আমরা অনেকে জড়িত থাকতে পারি না। জোরে কথা বলছেন না কেন? কোরআন দিয়ে রাষ্ট্র চলে, কিন্তু আমার নবী চালাইছেন কিনা? কথা বলেন না কেন? নবীর অনুসরণ করা মানে হলো নবী যা করেছেন আপনাকে তাই করতে হবে। এতটুকু কম করলে, সেদিক সেদিক করলে নবীর সুপারিশ কিয়ামতে পাওয়া যাবে। এই জন্য একজন কবি বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন। সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মারহাবা দিতে পারলেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, হযরত সাঈদ ইবনে আমর বলতেছেন,
এতক্ষণ আমি দেখলাম তীর তরবারির আঘাত সহ্য করে আর নবীকে ওখানে নিয়ে এসে মারার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এখন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই মুহূর্তে এই মর্দে মুজাহিদ নবীর প্রতি ভালোবাসা পোষণকারী সাহাবী খুবাইব উনি বলছেন, আমার সামনে নবীকে নিয়ে সব অপমানজনক একটা কথা বললেও, আমার জীবন চলে গেলেও এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা কখনো মেনে নিতে পারবো না। মারহাবা বলেন। আবু সালমান হযরত সাঈদ ইবনে আমর বলেন, নেতার পক্ষ থেকে বলা হলো আবার মার শুরু করে দাও। আবার মারা হলো, মারতে 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 এক পর্যায়ে হযরত খুবাইবের শরীরটা নিস্তেজ হয়ে গেছে। হযরত খুবাইব নিজে নিজেই বলছেন, এখন আমার জীবনের শেষ সময়, একটা শেষ ইচ্ছা তাদের কাছে আমার ব্যক্ত করতে হবে। নেতার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, খুবাইব রে, তোমাকে তো আমরা এখন শেষ করে দিব, তোমার কি কোনো জীবনের শেষ ইচ্ছা আছে? এই পৃথিবীতে ফাঁসির আসামিকে যদি বলা হয় তুমি এখন শেষ ইচ্ছা কি করো, কি চাও তুমি, সে হয়তো বলবে আমার মেয়েটাকে নিয়ে এসো, ছেলেটাকে নিয়ে এসো, আমার স্ত্রীকে নিয়ে এসো, মাকে নিয়ে এসো, বাপকে নিয়ে এসো, আমি একবার চর্মচক্ষে মজা করে দেখব, এই পাবনার ভালো মিষ্টিটা, ভালো দইটা নিয়ে এসো, আমি একটু খাবো। এগুলো কথা অনেকে বলতে পারে, কিন্তু হযরত খুবাইব তার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? সে আল্লাহর বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? এইবার হযরত খুবাইব এগুলো একটু বললেন না, উনি বললেন, ও কাফেরেরা, আমার জীবনের শেষ ইচ্ছা একটাই, সেটা হলো বিশ্ব নবীর আরেকজন সাহাবীর সুন্নাত ছিল, নবীদের সুন্নাত ছিল, যদি জালেমের ওই প্রকোষ্ঠের মধ্যে সে নির্যাতিত হয়, জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত সালাত আদায় করতে হয়। আমি কিছুই চাই না, প্রাণ ভরে আমার আল্লাহকে স্বাভাবিক কায়দায় 2টা সিজদা দিতে চাই। আমার ভাইরা, কাফেরদের পক্ষ থেকে বলা হলো, ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম, তুমি তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ো, 2টা সিজদা দাও। হযরতে খুবাইবকে বান্ধন খুলে দেওয়া হলো, উনি তাড়াতাড়ি গিয়া ঝটপট 2টা সিজদা দিলেন। এখন ওনার মরণ হবে, তার আগে মানুষ সিজদা কি কম দেবে না বেশি দেবে? সময় কম নেবে না বেশি নেবে? বেশি নেবে। কিন্তু হযরত খুবাইব খুব তাড়াতাড়ি গিয়া মাত্র 3টা করে তাসবিহ বললেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা সিজদায় 3 বারের বেশি তিনি তাসবিহ পড়েন নাই। তাড়াতাড়ি করে এসে আবার মরণের কাছে তিনি দাঁড়ায় গেছে। নেতাদের মনের প্রশ্ন, কিউরিসিটি জেগেছে, এ খুবাইব, মরণের সময় তো মানুষ একটু বেশি সময় গড়ায় যাতে ফাঁসিটার আদেশ, তার জীবনের শেষ মুহূর্তটা একটু ভালোভাবে কাটে, আর একটু সময় গড়িয়ে যায়, কেন তুমি তাড়াতাড়ি করে ঝটফট করে 2টা সিজদা দিয়ে আবার মরণের কাছে দাঁড়াইলা? জবাবটা কি দিবা? সঙ্গে সঙ্গে হযরত খুবাইব বললেন, এ কাফিররা শোনো, আমি যদি এই মুহূর্তে সিজদায় বেশি সময় কাটাই, তোমরা মনে করতে পারো মুসলমান মউতকে ভয় পায়, এই জন্য বেশি করে সিজদায় সময় কাটাইতেছে। এই রকম চিন্তা যাতে তোমাদের মনের ভিতরে উদ্রেক না হয়, না জাগে, আমি এই কারণে মৃত্যুকে ভয় পাই না, আমি শাহাদাতের মওত কামনা করি, ওয়েলকাম করি, এই জন্য তাড়াতাড়ি সিজদা দিয়ে আবার মরণের কাছে দাঁড়ায় গেছি। জোরে করে আল্লাহু আকবার। আরেকটি riwayat এসেছে, আর হযরত খুবাইবকে কোনো সুযোগ দিবে না সিজদার। কিন্তু হযরত খুবাইব একবার যখন তার ফাঁসির কাষ্ঠটা ঘুরতে ঘুরতে কিবলামুখী হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তোমাকে 2টা সিজদা দিতে চাই, কিন্তু কিভাবে সিজদা দিব? ওরা আমার হাত বেঁধেছে, আমার পা বেঁধেছে, আমার তো কোনো স্বাভাবিক কায়দা নাই, নরমাল কেস নাই যে আপনাকে সিজদা দিব। আল্লাহ গো, আমি আমার এই বান্ধা অবস্থায় আমার মাথাটা একটু তোমার দিকে, তোমার কিবলার দিকে একটু নত করে দিলাম, আমার এই মাথা নত করাটাকেই তোমার জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নিও। ওই কাফেররা বুঝতে পেরেছে
খোবায়েব ওই আল্লাহর কাছে তো মাথা নত করতেছে, সুযোগ দেওয়া হবে না, ওর ফাঁসির কাষ্ঠটা ওর মাথাটা অন্যদিকে ঘুরায় দাও। হযরতে খোবায়েবের মাথা যখন অন্যদিকে ঘুরায় দেওয়ার চেষ্টা করেছে, হযরত খোবায়েব ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন কিসের হাফেজ ছিলেন? ওনার কোরআনের আয়াত কম জানা আছে না বেশি জানা আছে? উনি সঙ্গে সঙ্গে বললেন ফাআইনামা তুওয়াল্লু বুজুহ। জিজ্ঞেস করছে বারে তোরে কামায় না তোরে বাবারে কামায়? তো একজন বলছে এটা আমার কামায়। তে বলছে তাহলে ব্যাগ গিয়ার মেরে বাড়ি চলে যাও, কারণ এই মেলাতে গরুর দাম খুব বেশি, কম না বেশি। নিজের কামাই হলে এই মেলাতে এসে গরু কিনতে পারবে। আরেক দলকে জিজ্ঞেস করছে তোরে কামায় না তোর বাবারে কামায়? কয় বাবারে কামায়। কয় ওয়েলকাম, তাড়াতাড়ি বাজারে ঢোকো, বাপের টাকা হলে দরদ একটু কম হয়। এ কথা আমি কি বুঝাতে চাচ্ছি? ঈমান আনলে তার মর্যাদা বেশি হয়, মূল্য বেশি হয়। এই ঈমান সহজে বিদায় করতে চায় না। আর ঈমান যদি পায় বাপ দাদার দেখে দেখে, তাহলে ঈমান কোন দিক দিয়ে চলে যায় আমি টেরি পাই না। কথা বলছেন না মুসলমান? আজকে আমার এই সমাজে, আমার এই দেশে কি বলেন, ইসলাম কি পুরোপুরি ভাবে কায়েম আছে? আছে? ইসলামের কি আছে আপনি কোন? নামাজটা যে আমরা পড়ছি, রোজা যাতে রাখছি, এই যে রোজার অবস্থা এমন, সামনে রোজার সময় আমার এলাকার এক যুবক রোজা থাকে না, তা আমাদের মতো কিছু হুজুর আমরা বুঝাইলাম, খুব বুঝাইলাম, বুঝাই রোজা রাখার জন্য রেডি করে ফেললাম। পহেলা রমজানের দিনে সকাল 10টার সময় এসে বলতেছে হুজুর ঈদ কোন দিন? কয়টার সময়? কয়টার সময়? কোন রমজান? তা আমরা জিজ্ঞাসা করলাম কে রে বাবা, আজকে পহেলা রমজান সকাল 10টা, তুমি এই সময় ঈদের খবর নিচ্ছ, তার মানে কি? কয় হুজুর ঈদ হবে না। তার ঈদ হবে সেটা 30 দিন পর, তুমি আজকেই খবর নিচ্ছ। কয় হুজুর একটু খবর নিলাম, একটু মুখের মধ্যে পানি আসলো। এই লোক আপনারা জিজ্ঞাসা করেন, আপনারা এই কথা সব সময় বুঝতে পারবেন, জানতেও পারবেন এই লোক কি 30টা রোজা রাখতে পারবে? জনগণ পারবে? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আমাদের ঈমান আনতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এরপরে ঈমান যদি আমি আনতে চাই, আমাকে অন্তত 5টা শর্ত পালন করার দরকার আছে না নাই? কোরআনে কারীম সূরাতুল আনফাল 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খাঁটি ইমানদারের পরিচয় হলো 5টা গুণ। কয়টা গুণ? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন। 1 নম্বর, তাদের সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ করা হবে, আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হবে, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমি শুধু অনুবাদ করে দেব, গভীর রাত পর্যন্ত ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমাকে দেওয়ার কথা ছিল 10টায়, সেটা দিল 11টায়। কয় ঘন্টা লেট? আরো জোরে কোন? আমার রিপন সরকার ভাই কোথায়? 1 ঘন্টা লেট করে সেটিং দিছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে কি? আমি যদি আর আধা ঘন্টা কথা বলি, থাকবেন? সবাই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআনে কারীম থেকে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, ওদের একটা ঈমান তার তেজস্বিতা বেড়ে দ্বিগুণ চতুর্গুণ হয়ে যাবে। সে কাউকে ভয় পাবে না, কেবলমাত্র যাকে ভয় করবে তিনি কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে সে ভরসা করবে কার উপর? 4 নম্বর, নামাজের দরকার আছে না নাই?
ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করবে। আর পঞ্চম নম্বর, আল্লাহর দেওয়া টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই পাঁচটা কোয়ালিটি যাদের থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃত মুসলমান, এরাই হলো প্রকৃত ঈমানদার। এদের জন্য জান্নাত রেখেছেন কে? জান্নাত পেতে চাই? সবাই পেতে চায়। জান্নাত চাবেন না তো কি চাবেন? এই দুনিয়াতে আমাদের বাংলাদেশে একজন লেখিকা ছিল, যার নাম তাসলিমা নাসরিন ছিল না? এক সময় এই বাংলাদেশে সে ইসলামের বিরুদ্ধে খুব কথা বলতো। একদিন তার মা নামাজ পড়তেছে, যায় নামাজ বিছাইছে, শুনতেছেন কথা? নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছে। তো তখন মেয়েটা বলতেছে, মা তুমি যায় নামাজ বিছাইছো কেন? কয় যে নামাজ পড়বো। কয় নামাজ পড়বা কেন? কয় হুজুররা বলছে, আমিও হাদিসে দেখছি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তুই কি সেই জান্নাতে যাবি? কথা বলে। তো বলছে, না মা, আমি এই জান্নাতে যাব না। কেন? কয় জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি, ওই জান্নাতে আমার বাবা তোমার স্বামী, যদি আমার বাবা ওই জান্নাতে যায় তাহলে তার জন্য আল্লাহ 70টা হুর রেখে দিয়েছে। কি রাখছি? তো ওই 70টা হুর পাওয়ার পরে তুমি আমার এত আদরের মা, এই দুনিয়াতে আমার আব্বা তোমার এত আদর করলো, ওদের এত সৌন্দর্য নাকি আছে যেটা হাদিস কোরআনে পাওয়া যায়, তোমার মতো মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। এজন্য মা ওই জান্নাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ জোরে কর না। আচ্ছা আপনারা বলেন তো, এই সব বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এদের কি কোরআন হাদিস জানা আছে রে ভাই? যার কোরআন হাদিস জানা নাই, ওই কামারের কাছে দইয়ের বায়না দেওয়ার মতো অবস্থা হবে। কামারের কাছে দইয়ের বায়না দিলে পাওয়া যাবে? পাবনাতে মনে হয় পাওয়া যায় নাকি? আমার বগুড়াতে পাওয়া যায় না। কামারের কাছে বায়না দিলে দা কুরাল খুন্তি এগুলোই বানান দিতে হয়, ঠিক কি না? ও তো পড়াশোনাই করে নাই, ওর দৌড় কদ্দূর। এই পৃথিবীতে কিছু কিছু স্বামী আজার স্ত্রী আছে, দুইজনের মধ্যে গন্ডগোল হয় না, হয় না? এবং কিছু কিছু স্ত্রী আছে, এরা হলো কাউয়ার জাহাজ, স্বামীকে চান্স দিতে পারছে না, ও নিজেই স্বামীকে তালাক দেয়। চাচা আছে এরকম? এখন বর্তমানে আর স্বামীর স্ত্রীকে তালাক দিতে হয় না, স্ত্রীরাই স্বামীকে তালাক দেয়। আমি পত্রিকায় দেখেছি ঢাকা মহানগরীতে 80% বিবাহ বিচ্ছেদ হয়েছে ডিভোর্সের কায়দায়। স্বামী ব্যবসায়ী গেছে, স্বামী চাকরিতে গেছে, স্বামী বিদেশে গেছে, বাড়িতে এসে দেখে বউ নাই, কই গেছে? আর একজনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাইছে। নাউজুবিল্লাহ জোরে কর। ডিভোর্স। এটা কেন হলো? এই যে বড় ফোনটা দেখছেন তো আপনারা, আমার পূর্ববর্তী বক্তা এই ফোনের জন্য একটা কি করছে, গান গাইছে। সত্য ঘটনা সে বলেছে, আমিও বলতে চাই, এই ফোনটা আজকে আমাদের যতটা উপকার দিচ্ছে তার থেকে আমাদের এই সমাজটাকে বেশি ক্ষতি করে ফেলছে। আমার উঠতি বয়সের ছেলে মেয়ে 7 পরে একটা ছাত্র আহারে প্রাইভেট পড়তে গিয়ে আরেকজনের সাথে প্রেম করে তার বিয়ে শাদী কমপ্লিট। নাউজুবিল্লাহ জোরে কর। এই যে ঢাকায় যে আনুষ্কা মেয়েটা জীবন দিল, তার বন্ধুর কাছে জিহান, জিহান মানে হলো অগ্নিশিখা, তো অগ্নিশিখার সাথে করছে বন্ধুত্ব, ওর কি জীবন বাঁচবে না পুরে সারখার হবে? তো যেরকম নাম সেরকম কাম, ঠিক কি না? প্রিয় ভাই সকল, এই ফোন দিয়ে এই কামটা সেরেছিল। এরকম একটা নয়, দুইটা নয়, পত্রিকার পত্র পত্রিকায় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কয়টা আসে, শত শত কেস আমার বাংলাদেশে ঘটতেছে। আজকে যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, বড়ই চিন্তিত, আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো কিনা টেনশন আছে না নাই? জোরকন আছে না নাই? করোনা ভাইরাস মহামারী আল্লাহ দিয়েছেন, সে কারণে আমরা স্কুল কলেজগুলো বন্ধ রেখেছি। এই সুযোগে ছেলেগুলো আরো বেশি সমস্যা হয়ে গেছে। আমার বাসা যেখানে, তার আশেপাশে দেখি হাইরে ছেলে মেয়ে কিভাবে এসে বাগবাকুম করতেছে। আমি বললাম, বাবা এখানে কেন তোমরা? কয় হুজুর প্রাইভেট পড়ে যাচ্ছি। তো প্রাইভেট পড়ে এখানে কেন? তো মাস্টার নাই। কয় হুজুর একটা ব্যাচ পড়তেছে, এই সুযোগে সময় কাটাইতেছে। নাউজুবিল্লাহ জোরে কর রে ভাই। আমার সালমান খুবই নজর করে কথা শোনেন।
এই মেয়েটা কোরআন হাদিস সম্পর্কে পড়াশোনা করে নাই, তসলিমা নাসরিন। সে দাবি করলো কি রকম শোনেন, সে বলতেছে কিভাবে সে এরকম আর্গুমেন্ট পেশ করলো, একজন পুরুষ যদি 4টা মহিলা বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টা পুরুষ নিতে পারবে না? দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? কথা কয় না। এই কথা না শুনে চিটাগাঙ্গের এক হাফেজ সাহেব অগর করতে গিয়ে ওই পত্রিকায় বলছে 4টা দরকার নাই, আমি একা আছি, আসো। নাউজুবিল্লাহ করে কর। ওই ভয় পালায়া সুইডেনে চলে গেছে। তসলিমা তসলিমা কি পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। দেশের মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। বোরকার বিরুদ্ধে কথা বলেছে, জোরে কোন ঠিক কিনা? ও পর্দায় থাকতে চায় নাই। আল্লাহ বলেন বাই হুক এন্ড ক্রুক, আমার কাছে একদিন আসতেই হবে, কিন্তু যখন আসবা তখন আর আসে কাম হবে। আমরা আগেও বলেছি, এখনো বলি, ব্যাঙে আর সাপের মধ্যে দোস্তালি হয় না, হয় না? একবার হয়ে গেল, দোস্তালিটা কি টিকবে না? টিকবে না, টিকবে না। কারণ ব্যাঙের যা আভাব, ওই সাপের আভাব সম্পূর্ণ নেচার আলাদা। কথা বলতে হবে, ঠিক কিনা? এই ব্যাঙ বলতেছে দোস্ত তোমার সব ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না। বলে কি? তুমি যে আঁকামাকা চলে সো মারো, এটা আমার ভালো লাগে না। বলতে দেরি আছে, সো মারতে দেরি নাই, ব্যাঙ তো লাফায় পালায় চলে গেছে। অনেকদিন পর ওই রাস্তা দিয়ে এক রাখাল বালক যায়। রাখাল বালক নজর করে দেখে একটা সাপ, দেখার সাথে সাথে এরকম সো মেরেছে। সঙ্গে সঙ্গে তার হাতে ছিল হ্যালো প্যান্টি, আপনারা কি গন, লাঠি। এটা দিয়ে ওর মাথা সান্দে এমন ভাবে 3টা মেরে দিয়েছে। মারার সাথে সাথে ওর অবস্থা কেরাসিন হয়ে গেছে। আর একটা মারার পর নিস্তেজ করেছে, উত্তর শীতান করে সোজা করে রেখে দিয়ে রাখাল বালক চলে গেছে। অনেকদিন পর ব্যাঙের চিন্তা, আমার বজম ফ্রেন্ড সাপ ভাইজান কেমন আছে একটু দেখে আসি। ওই বাঁকায় আছে না সোজা হচ্ছে, আসে ডাক দেয়, সালাম কালাম হয়, কিন্তু কোনো আওয়াজ নাই। আরো একটু সামনে যায়, যে দেখে ঠিকই আছে, কিন্তু উত্তর শীতান হয়ে শুয়ে আছে, টান 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 টান, সোজা না বাঁকা। যা বলতেছে মাই বজম ফ্রেন্ড, হোয়াট ইজ ইউর নিউজ, হু আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এ সব ভাই তুমি কেমন আছো। সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, একবারে নিস্তেজ অবস্থা। ওই আদ্যপান্ত পর্যবেক্ষণ করে দেখে ওই আর নাই, চলে গেছে। এবার বিড়বিড় করে ব্যাঙ বেচারা বলতেছে, রে বন্ধু তুমি সোজা হইলা, কিন্তু মরার পরে এখন সোজা হয়ে আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের মাটিতে, সে কলকাতায় উকি ঝুঁকি মারতেছে আমার দেশের ভিতরে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক, তিনি বলেছেন না, তোমার এই দেশের মধ্যে চান্স দিয়া আবার ফিতনা সৃষ্টি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইরকম নাস্তিক মুরতাদ এই সমাজের মধ্যে যারা আছে, ইসলাম কোরআন হাদিস আলেম ওলামা এদেরকে সহ্য হয় না। এদের বিরুদ্ধে কথা না বললেও তাদের পেটের ভাত হজম হয় না। এই সব নাস্তিকদের পরিণতি ওই রকমই হবে। কথা কন না কেন মুসলমান? এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম, বিএনপির বিরুদ্ধে বললাম, কোন দলের বিরুদ্ধে বলেছি, কোন রাজনৈতিক কথা বলেছি? ইসলাম আমাদের সব দলের, কোরআন আমাদের সব দলের, হাদিস আমাদের সব দলের, বিশ্বনবী আমাদের সব দলের। এই কয়েকটা বিষয় নিয়ে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে সকল দলের লোকেরা মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে তাদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, মাথায় ব্রেন আছে না নাই? কথা কন না কেন? কয়েকদিন আগে কেউ বলল যে আলেমদের হাত ভাঙো, কইছি না? কেউ বলছে যে পিটায়া ঢুকে দেবো জেলের মধ্যে, কেউ বলছে আসো খেলা হবে, বলছে নাকি? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলছে?
উনি জানেন বাংলাদেশের আকাশ বাতাস এই জমিনের সাথে আল্লাহর কোরআন ইমানদারদের সম্পর্ক সবচাইতে বেশি। ইমানদারদের সাথে থাকতে হবে, এটাই সত্য কথা, ঠিক কিনা? উনি আলেমদের মর্যাদা বোঝেন, উনি একটা উচ্চবাচ্য করেন নাই। এবং সেক্রেটারি জেনারেল কি নাম না, ওবায়দুল কাদের, তিনিও বলেছেন এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না, মন্তব্য করব না, এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন। আমি সেদিন শুনলাম এক আলেম সাহেব বলছেন যেখানে ওইটা করার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন পাশে একটা মসজিদ আছে, আমি এই জায়গাটা এটা করব না। আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? কলকাতার মাটিতে বসে ওই যে একটা কথা আছে, ইল্লত যায় না ধুলে, খাসলত যায় না বলে, ওখানে বসে থেকে আবার ওই বোরকার বিরুদ্ধে লিখতেছে, আলেমদের বিরুদ্ধে লিখতেছে। তো আহমদাবাদে, কলকাতা, ওখানে মুসলমানরা সব ওর বিরুদ্ধে মিছিল বের করছে। তো ওখানে যে বাসায় ভাড়া থাকে চতুর্দিকে মুসলমানরা ঘেরাও করছে, ওরে ধরে নিয়ে জেলখানাও ঢুকাও। কথা শুনতেছেন আপনারা? তখন ওর তো ভয় লাগছে, পুলিশ প্রোটেকশন চাইছে, পুলিশ পাঠায় দেওয়া হয়েছে, চতুর্দিকে পুলিশ ব্যারিকেড দিয়েছে। তো এক পর্যায়ে এসে কি, আপনারা কথা শুনতেছেন আমার? ওখানে যখন ব্যারিকেড দিয়েছে তখন পুলিশেরা আন্দোলনের এত গতিবেগ দেখেছে যে ওনার কাছে ম্যাডাম কি বলছে, ম্যাডাম যেরকম আন্দোলন শুরু হয়েছে বোধহয় আমরাও আপনার রক্ষা করতে পারি না। তো তাহলে আমার এখন উপায় কি? উপায় কিছু না, এতদিন যে বোরখার বিরুদ্ধে আপনি লিখেছেন, যে বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, ওই বোরখা পরে এই হুজুরদের সামনে দিয়ে যদি আপনি যান, ওরা টের পাবে না, ওরা মনে করবে আমাকে দলেরই কোন একটা লোক হবে। কথা বুঝতে পারছে? শেষ পর্যায়ে এসে ওই রকম একটা সুন্দর বোরখা পরে নিজের জান বাঁচানোর তাগিদে আলেমদের সামনে দিয়ে পার হয়ে গেছে। আলেমরা টের পায় নাই, তারা মনে করছে এটা আমাদেরই এক কোন হুজুরের বউ হবে। মারহাবা দে। আমার আল্লাহ সেই কথা কোরআনে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার দ্বীন ইসলাম ছাড়া যারা অন্য কিছু কামনা করে, অন্য কিছু তালাশ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম এটা তাদের জন্য হবে না, হবে না। আসমান জমিনে যত সৃষ্টিজীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের আনুগত্যের মস্তককে আমি আল্লাহর সামনে নত করে দিয়েছে। সবাইকে একদিন কার কাছে যেতে হবে? কার কাছে? তো এখন থেকে একটু প্রস্তুত হওয়া লাগবে না? হঠাৎ করে একদিন নিতে গেলে ঝামেলা হবে। আমি একটু উদাহরণ দেই। আমাদের এলাকায় এক প্রাইমারি স্কুল ভিজিট করতে আসছে ভিজিটর। তো হেডমাস্টারকে আগে ইনফরমেশন দিয়েছে যে আপনারা স্কুলের পরিবেশটা ঠিকঠাক রাখবেন। শুনতেছেন কথা? তো হেডমাস্টার এখন সবাইকে বলছে যে অমুক দিন ইন্সপেক্টর সাহেব আসবে ভিজিট করার জন্য, আপনারা একদিনের জন্য হলেও অন্তত পায়জামা পাঞ্জাবি পরে আসবেন। তখন পায়জামা পাঞ্জাবি ছিল, কেউ কেউ লুঙ্গি পরে আসতো, কথা বুঝতেছেন? আবার কেউ কেউ পাঞ্জাবি পায়জামা পরতো। তো উনি সেদিন বারণ করলেন যে সবার জন্য পায়জামা পাঞ্জাবি পরতে হবে। এখন একদিনের জন্য সবাই মেনে নিয়েছে, কিন্তু একজন শিক্ষকের বয়স আর মাত্র 2 মাস আছে চাকরি। কয় মাস? উনি সারা জীবন লুঙ্গি পাটি। চাচা বুঝবে, আগে পাঞ্জাবি আর লুঙ্গি স্কুল কলেজ, হ্যাঁ ঠিক না? তো এখন উনি বলছে, বাবা হেডমাস্টার আব্দুল্লাহ, এই একদিনের জন্য তুমি আমাকে ওই কাতরার মধ্যে আর ঢুকাও না বাবা। মানে পায়জামার এই দুইটা পাও দেখতে তো ঢেকির কাতরার মতো লাগে না? কত বাবা এর ভিতরে ঢুকাও না, কারণ হঠাৎ করে যদি দড়ি পেঁয়াজ লাগে, প্রসাব পায়খানা লাগলে আমার কাম সারা, ঠিক না? ঠিক। এই জন্য আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে ওর মধ্যে আর ঢুকাও না। না চাচা, অন্তত একদিনের জন্য একটা অ্যাক্টিভিটিস অবলম্বন করতেই হবে, তাছাড়া আমাদের সকলের গ্রান্ট কেটে যেতে পারে, স্কুলের পরিবেশ ঠিকঠাক থাকবে না। তো আচ্ছা সারবানা, যখন দেখি ওই দিনে কি হয়। ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচায় লুঙ্গি পাটি। হেডমাস্টার বলছে, চাচা পায়জামা? কয় বাবা জাগা মতো আছে রে, অত মাথা গরম পরিষ্কার। আচ্ছা পায়জামা তো আপনার পায়ে থাকবে, কোথায় আছে? কয় ব্যাগে আছে। কি কথা? এখন পরে নেন। কয় যে না, ভিজিটর আগে আসুক, আসলে আমি পরে নেবো, কোনো টেনশন নেই। ভিজিটর হাজির, চাচা এখন পরেন, কয় আগে ভিজিট শুরু হোক।
তারপরে ভিজিট শুরু হয়েছে, সব শিক্ষকদের ক্লাসে ক্লাসে বসাই দিয়েছে। তো এখন ক্লাস সবাই ক্লাস নিচ্ছে, ওই চাচাকেও একটা রুমে বসতে দিয়েছে, ক্লাস নিচ্ছেন উনিও। ভিজিট শুরু হয়ে গেছে, ভিজিটর সাহেব ইন্সপেক্টর সাহেব বিভিন্ন রুমে যাচ্ছে, দৌড়ে যে বলছে চাচা ভিজিট অলরেডি শুরু হয়ে গেছে, আপনি পায়জামাটা পরে নেন, ব্যাগ থেকে বের করে পায়জামাটা পরে নেন, ধীরে ধীরে পরেন। কয় বাবা আগে আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন কোষ। আচ্ছা এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যেই ভিজিটর সাহেব ওনার রুমের আগের রুমে আসছে, হেডমাস্টার সাহেব দৌড়ে যে বলতেছে চাচা এখনো পায়জামা পরেননি? কই কেন? আপনার রুমের আগের রুমে আসছে, এখন আপনার রুমে ঢুকবে ভাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। জোরে সরে করে পায়জামা পরতে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। আপনারা বলেন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? কায়দা না বেকায়দা? আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। ওই চাচার যেটা হচ্ছে এটা হলো বেকায়দা। কথা কর। এখন পায়জামার সাথে যুদ্ধ চলতেছে, দুই ঠ্যাংটা এক ঠ্যাঙের মধ্যে গেছে, বিষয়টা কত ক্রিটিক্যাল চিন্তা করেন। ইতিমধ্যে ভিজিটর সাহেব এখানে হাজির, উনি কি ভিজিট করবে? পায়জামার সাথে যুদ্ধ করা দেখতেই কাম সারা। বলছে চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। হেডমাস্টার কি বলতেছে আচ্ছা আপনি ওনাকে এর ভিতরে ঢুকালেন কেন? কয় আপনি না বলছেন। আরে আমি বলছি কি সবার জন্য আইন সমান। আমি কাগজপত্র ঘেটে ঘুটে দেখলাম ওনার মাত্র 2 মাস টাইম আছে চাকরি, এনার অভ্যাস নাই, আপনি এই কাজ করতে গিয়ে কি বেকায়দা হয়ে গেছে। এখন চাচা কেমনে কি করে? চাচা আপনার যে যুদ্ধ পায়জামার সাথে চলতেছে আমি খুশি হয়ে গেছি, আপনি যতটুকু চেষ্টা চালাছেন এটাই যথেষ্ট, আমি মাফ করে দিলাম, আপনি তাড়াতাড়ি পায়জামার থেকে আপনি বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লা, পায়জামা তো ছাড়ে না। কথা কন না কেন? ঠিক না ঠিক? এখান থেকে কি বোঝা যাচ্ছে? হঠাৎ একেবারে অতি অল্প সময়ের ভিতরে কেউ যদি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে চায় সম্ভব হবে না। ঠিক কি না? এখন থেকেই প্রিপারেশন গ্রহণ করতে হবে। আমাদের বজম ফ্রেন্ড কে তিনি, তার সাথে বন্ধুত্ব করার জন্য আজ থেকেই প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই ফজরের নামাজ শুরু হবে। যারা যারা সৎ সাহস রাখেন দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখায় দেয়। দেখেন তো কার হাত ওঠেনি? যার হাত ওঠেনি ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, এর শয়তান গ্রুপের লোক। জোরে সোরে হাত তোলেন, জোরে সোরে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুটো হাত নামান। প্রিয় ভাই সকল, এই মুহূর্তে আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব করতে চাই তাহলে আমাদের কোয়ালিটি প্রধান কয়টা জানো? কয়টা কোয়ালিটি? এর ভিতরে এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান পাইলে হবে না, ঈমান আনতে হবে। কেমন? খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মার ইয়াসারের মতো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেরকম ঈমান এনেছিলেন ওই রকম ঈমানদার হলে যদি ডুয়ার ডাই হয় মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, যদি এই চেষ্টা চালাতে চালাতে ঈমানের পথে থাকতে থাকতে যদি মৃত্যু হয়ে যায়, এটা মৃত্যু হবে না, এটা শাহাদাত হবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বলেন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم
ربهم يرزقون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের দাবি পূরণ করতে গিয়ে এই রাস্তায় চলতে চলতে বাতিল শক্তির ওই মোকাবেলা করতে গিয়ে যদি তাদের অস্ত্রের আঘাতে তাদের সিদ্ধান্তের কারণে জমিন থেকে যদি কেউ বিদায় হয়ে যায় রে, তাদেরকে মৃত্যু বলো না, তারা নিহত হয়েছে এই কথাও বলো না, মনে করবা ওরা শহীদ হয়ে গেছে, ওরা মরে যায় নাই, জিন্দা আছে। দুনিয়াতে তোমরা আর কি খাওয়া দাওয়া করতেছো, কি আর সিয়ার পাইছো, কি আনন্দ করতেছো, কত রঙিন স্বপ্নের মধ্যে তোমরা আছো। তোমাদের চাইতে হাজার গুণ ভালো ভালো রিজিক, ভালো ভালো সিয়ার আমার জান্নাতের মধ্যে তাদেরকে আমি দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান সেই নাজ নিয়ামতকে আমরা পেতে চাই না, পেতে চাই কি চাই না? মরা যেহেতু লাগবেই, মশার কামড় পিঁপড়ার কামড় খেয়ে মরার সুযোগ নাই। কথা কন না কেন? হাতির পায়ের তলে পড়ে মরলে সেই মরণটা হবে বীর মুজাহিদের মরণ। কথা কন, মরতেই যেহেতু হবে। শাহাদাতের মওত বরণ করতে পারলে পারে দুনিয়া, ওই শাহাদাতের মওতটা একটা ব্রিজ বা সেতু পারে আল্লাহর জান্নাত, সরাসরি দিদারে ইলাহি আল্লাহর সাথে মিলিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, এইবার আসেন 2 নম্বর কোয়ালিটি, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব পাবে তারা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিরা কেবলমাত্র শুধুমাত্র যাকে ভয় করেন উনিকে। আমরা কাকে ভয় করব? জোরে বলেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। ও মুসলমান, আল্লাহর ভয়টা কি জিনিস উদাহরণ না দিলে, দৃষ্টান্ত না দিলে, মাসালান একটু যদি উদাহরণ না দিয়ে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের বুঝি খারাপ লাগতেছে? আমি বগুড়া থেকে অনেক কষ্ট করে আসছি, 2টি কথা শোনাবো পাবনাবাসীকে। ও মুসলমান, এই পাবনা আল্লাহর ওলিদের এলাকা, কথা বলেন ঠিক না বা ঠিক? এই পাবনা থেকে অনেক বক্তাগণ আমার বগুড়ায় যাইতেন। আপনাদের পাবনার কৃতি সন্তান মরহুম মগফুর পীরে কামেল রওশন আলী হায়দারি সাহেব, রওশন আলম হায়দারি সাহেব, আমরা তার ওয়াজে কতবার না হাজির হয়ে চোখের পানি দিয়ে বুক বাসায় দিয়েছি। আজকে মরহুম হয়ে গেছে। এই পাবনার পাশেই সেই আপনার সাজাদপুরের কৈজরি এলাকার নাম ছিল মরহুম মগফুর নুরুল আলম আনসারী সাহেব। আমরা তার ওয়াজ শুনেছি। এই পাবনা থেকে ধুলাউড়ি থেকে আপনার ওনার নাম ছিল, আমার মনে পড়ে, নিজামউদ্দিন আউলিয়া। ওনার ওয়াজ শোনার জন্য ধুলাউড়ি নিবাসী ওই সাথিয়া এলাকায় তার বাড়ি। তার ওয়াজ শোনার জন্য আমরা হাজার হাজার লোক হাজির হয়ে যেতাম। সেই পাবনায় আমি আব্দুল সালাম বগুড়া থেকে এসেছি 2টি কথা শোনানোর জন্য। তাতে কি আপনাদের বিরক্ত হয়? বিরক্তির উদ্রেক হয়। একটু সামান্য আলোচনা করব তাকওয়াটা কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস। যদি না বলি এটা অসম্পূর্ণ থেকে যাবে, আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। আর বেশি না, মাত্র 15 মিনিট আমি টাইম চাই। আপনারা দিতে রাজি আছেন? কয় মিনিট রাজি আছেন? না, এত 1 ঘন্টা করলে হবে না। আগামীকাল ফজরের নামাজ, নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ। কেউ যদি ফরজ বাদ দিয়ে নফল টানাটানি করে, ওর অবস্থা এমন পরনে লুঙ্গি নাই, পাগড়ি বাঁধে ঘুরছে। তাহলে ওর অবস্থা কি ভালো হলো ভাই? যখন ভালো হলো। আমার সালমান আল্লাহর এক ওলির ঘটনা বলবো। আপনারা সবাই জানেন সে ওলিউল্লাহর নাম হলো, উনি মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ছোট পীর না বড় পীর? কথা কয় না। ছোট পীর না বড় পীর? বিশ্বের যত ওলি আছে তাদের মধ্যে অলিকুল শিরোমণি হচ্ছে হযরতে আব্দুল কাদের জিলানী। তার বাপ আরো কত বড় ওলি হবে। ওনার বাপের নাম ছিল
হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু জঙ্গলে জঙ্গলে থেকে আমার আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতেন, ইবাদত বندگی করতেন। একদিন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা কিছু খাবারের সন্ধানে জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় বের হয়েছেন, চলছেন। পাশে ছিল একটা নদী, এই নদীর খরস্রোতা, এভাবে নদীর পানিটা উত্তর দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। উনি উত্তর দিকে চলছেন নদীর পার দিয়া। এত ক্ষুধার্ত ক্লান্ত পরিশ্রান্ত কোনো খাবার পাইলেই উনি খেয়ে নেবেন। হঠাৎ করে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এক জায়গায় বসে গেছেন। হঠাৎ করে নজর করে দেখেন স্রোতের টানে একটা পাকা টসটসে আপেল ফল ভেসে যায়। ওনার ওই ফলটা দেখতে দেরি হয়, ওটা তুলে নিতে দেরি হয় না, খাইতেও দেরি হয় না। আল্লাহর ওলিরা এই ফলটা যখন খেয়ে নিয়েছেন, আল্লাহর ওলিরা সম্পূর্ণ এই রকম কাজ যখন ঘটে যায় তখন তারা চিন্তায় পড়ে যায়, কি কাজটা আমি করে ফেললাম, এটা আমার জন্য বড় অন্যায় হলো। কারণ ফল যেহেতু আছে তাহলে একটা গাছ আছে, আর গাছ যেহেতু আছে একজন মালিকও থাকতে হবে। গাছের মালিকের অনুমতি ছাড়া আমি ফল খেয়েছি, ওলি তো দূরের কথা, আল্লাহর শত্রুর খাতাও হয়তো আমার নাম নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? চিন্তাটা ছোট না বড়? কথা কন না কেন? আচ্ছা, এটা কি উনি গাছ থেকে পারছেন? পরে কারো থেকে কেড়ে নিয়েছেন? স্রোতের টানে ভেসে যাচ্ছে, এইটা খালে তো কোনো অন্যায় হওয়ার কথা নয়। আমাদের দেশের কিছু কিছু পিতামাতার সন্তানরা আছেন এরকম। এক সন্তান করছে কি জানেন, 5টা আম পাড়ে নিয়ে আসছে, আমের সিজন আসতেছে, বড় বড় আম পাড়ে নিয়ে আসছে। তো নিয়ে এসে মা দিয়েছে, মা বলতেছে বাবা কোথায় পারলু? কই রাস্তার মধ্যে মাতবরের গাছের একটা ডাল এরকম আসছিল, মাথার সাথে বাজে, মা আমি 5টা আম পাড়ে নিয়েছি। কই বাবা আরো 5টা পাড়ে নিয়ে আসার করে তো দুলা ভাইয়ের ব্যাগ পাড়ে দেবো। এরকম মা আছে না নাই? যেরকম আছে না নাই? এই সন্তান আজকে চোর, ভবিষ্যতে ডাকা। কথা কয় আজকে তো 5টা পারছে, আরেকদিন আরেকজনের গাছের আমগুলো সে উজাড় করে নিয়ে আসবে। মায়ের দায়িত্ব ছিল কি এই মুহূর্তে তার সন্তানকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা আর মাতবরের বাড়িতে নিয়ে মাতবরের সামনে হাজির করা। মায়ের অ্যাক্টিভিটিস দেখেই মাতবর খুশিতে বাগবাগ হয়ে যেত, হাসতে হাসতে বলতো তোমার ছোট্ট ছেলে বোঝে নাই, পেরে নিয়ে গেছে, কোনো টেনশন নাই, তুমি নিয়ে যাও, মাফ করে দিয়েছি, এই আরো 5টা পারে দে তোরে, বাড়িতে নিয়ে যা। কথা বলেন না কেন? কিন্তু আমাদের মায়েরা, আমাদের বাপেরা এমন হয়েছে, কারু কারো বাপ ওই হয়েছে চোর আর বেটা হয়েছে ডাকা। কথা কয় না? আছে না এরকম? বাপ মা যেরকম হবে সন্তান ঠিক সেই রকমই বা তার চেয়ে আরো খারাপ হবে। কথা কয় না? একদিন কথা কি আপনারা শুনতেছেন? একদিন এক লোক আমার বলতেছে, হুজুর বাড়ি থেকে আমি সফরের উদ্দেশ্যে বের হচ্ছি, তো আমি আমার স্ত্রীকে বললাম বিদায় দাও, বিদায় দিল। বাপ মার থেকে বিদায় নিলাম, সন্তানদের থেকে বিদায় নিয়ে আমি রাস্তার উপরে বের হয়েছি। কিছুক্ষণ পর দেখি আমার ছেলেটা ডাকতেছে, পিছন ডাক দিচ্ছে। আমি দাঁড়ায় গেলাম, বাবা কি কও? আব্বা একটু দাঁড়ান। দৌড়ে আসলো, বাবা কি খবর? আব্বা যে বিড়ির প্যাকেট ছেড়ে গেছিলেন না, সে বিড়ি দিয়ে বাড়াচ্ছি। সুবহানাল্লাহ। কিসের প্যাকেট দিতে আচ্ছা? কারণ ও সারাটা জীবন দেখছে আর বাপ বিড়ির প্যাকেট ছাড়া বাড়ির থেকে বের হয় না। কথা কয় না? ঠিক না ভাই? আরেকজন বলল, হুজুর সত্য করে বলতেছি, আমি যখন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হই, সবার থেকে বিদায় নিয়ে রাস্তায় নামছি, আমার বড় সন্তানটাকে পিছন থেকে ডাক, এমন ডাক আমার কলিজা আকর্ষণ করলো ডাকের প্রতি। আস্তে করে দাঁড়ায় গেলাম, সন্তান আমার কাছে এসে বলছে, আব্বু আপনি যখন বাড়ি থেকে বের হন আল্লাহ রাসূলের একটা সুন্নাত কোনোদিন ছাড়েন না, আমি সে আতরের শিশিটা আপনাকে দিতে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে আমি সবক দিতে চাই, ছোট ছোট কলিজার টুকরা সন্তানদের সামনে কোনো খারাপ কাজ করা যাবে যত ভালো কাজ পারবেন তাদের সামনে আপনি করবেন। সন্তানের সামনে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, কোনো বাপ মাকে গালি দিবেন না। সন্তানের সামনে আপনি কোনোদিন বিড়ি সিগারেট তো দূরের কথা মিথ্যা কথা বলবেন না, কাউকে গালি দিবেন না। এই সন্তান আপনি যা যা করবেন তার অন্তরে রেখাপাত করবে, ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা 4 বছর প্লাস একটা সন্তান আছে, ছেলে সন্তান, ওর নাম রাখছি সাফওয়ান আব্দুল্লাহ। কি নাম? ডাক নাম তারিফ।
ওই সন্তানটা আমার বড় দুইটা ছেলে মাদ্রাসায় পড়ানো চলে গেল, এখন ছোট এই সন্তানটা আমি সকালবেলা মাহফিল থেকে ফজর পড়ার পরে ঘুমায় যাই, আমি তো নাক দেখে ঘুম পাড়তেছি, ওই সন্তানটাকে কোলের উপরে নিয়ে ওর মা রান্না বান্না করে। আমি হিসাব করে দেখলাম প্রত্যেক দিন ওর কোলের উপর নিয়ে রান্না বান্না করে, এই সবগুলো তার স্মৃতিপটে অঙ্কিত হয়ে গেছে। ওরে ছেড়ে দেওয়ার সাথে সাথে রান্নাঘরের ভিতরে দৌড় মারে, লাড়কি বেরি শুনবি এই সমস্ত পাতিল হাড়ি পাতিল ছাড়া আর কিছুই সে চায় না। আমি দেখলাম ছোট বাচ্চাকে নিয়ে যা যা করা হবে অবশ্যই সেগুলো সে শিখবে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, যাদের পেটে বাচ্চা আসবে, সন্তান আসবে, ওই সন্তানকে নিয়ে বেপরদায় থাকা যাবে। কথা বলেন, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, বেপরদায় চলা যাবে না, সিনেমা নাটক দেখা যাবে না, গান শোনা যাবে না। ওগুলো যা যা করবে পেটের বাচ্চার উপরে এটা এফেক্ট হয়ে যাবে, ঠিক কিনা কোন? এই জন্য এই যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, এখন মাদ্রাসাতে যাওয়ার পরে শিক্ষক সাহেব ওস্তাদ সাহেব মনে করেছে প্রথম থেকেই তো পড়া শুরু হবে আলিফ বা তা সা থেকে। যখন সন্তানকে বলছে বাবা পড়ো আলিফ বা তা সা, ও সন্তান এক মুখে এক নিঃশ্বাসে ইয়া পর্যন্ত পড়ে ফেলছে। মারহাবা কও। এক পর্যায়ে বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলাও সারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে পড়তে উনি চলে গেছেন কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন থেকে আবার শুরু করেছে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا ترجعون। الله أكبر। এত আস্তে রে, আরো জোরে। ওনাকে শিখাবে বিসমিল্লাহ, উনি পড়ছে কত পারা? আরো জোরে। ওস্তাদ জি আষ্টনিশ বলতেছে বাবা উতলু জিদ তিলাওয়াতান ইলাল আখির, শেষ পর্যন্ত তেলাওয়াত চালাও। বলতেছে আমি আর পারি না, হাসবি আল-আন, যা হয়েছে এটাই আমার যথেষ্ট। বলে বাবা এই 18 পারা তুমি কোথা থেকে শিখেছো? বলে আমার আম্মা আমাকে কোলে নিয়ে প্রত্যেকদিন সকালে এবং বিকেলে আনা আল-লাইলি আনা আন-নাহার, দিনের বেলা রাতের বেলা আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন, তিনি মুখস্থ এটা পড়তেন, আমি পেটের মধ্যে শুনেছি, সেটা আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে মাও যেমন সাও তেমন। কথা কন না কেন রে ভাই? কিন্তু আজকালকার মা বাবা বেপরদায় থাকে না, থাকে না। আমাদের বগুড়া একটা কথা আছে, চাচারা বুঝবে, যখন প্রথম সন্তানটা পেটে আসে বাপ মায়ের বাড়িতে গিয়ে হয় না প্রথম সন্তান? আপনাদের পাবনায় কি হয়? হয় না? হয়। তো এখন দাদি নানি যারা আছে বাচ্চা হওয়ার জন্য নাতিকে নিয়ে আসছে, তো বলতেছে এই সকিনা, কি দাদি তুই জান ডাবের পানি খাস নেবু? কিসের পানি? তো সকিনা বলতেছে দাদি ডাবের পানি খেলে কি হবে? কয় তোর সোলের চোখ কোলে ঘোলা হবে। সোলের চোখ ঘোলা হবে কিসের পানি খেলে? আচ্ছা এটা কোরআনে আছে না হাদিসে আছে? আছে কোথাও? নাই। বগুড়ায় আছে, আপনাদের এলাকায় নাই। আগে বলতে, এখন বলে না, আগে বলতে। তো তখন আমি বললাম যে ডাবের পানি খাইলে পেটের সন্তানের চোখ যদি ঘোলা হয়, যেই মা পেটে সন্তান নিয়ে টিভি দেখে ওর সন্তানের যক্ষা হবে। কথা কন না কেন? দেখছে টিভি হবে যক্ষা, কোনো সন্দেহ নাই। লিখে নেন স্বর্ণাক্ষরে, মা ভালো হলে, বাপ ভালো হলে সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা
ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান আল্লাহ রাসূল পরকাল কিতাব বোঝার যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। জোরে করে আল্লাহু আকবার। রাসূলের কথা মিথ্যা হবে রে ভাই? এজন্য পাত্রী বাছাই করতে হবে আগে। যাদের হয়ে গেছে আর চান্স নেওয়া যাবে না, কিন্তু এটা যাদের হয়নি এই চান্স তাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন চারটা কোয়ালিটি দেখে মেয়েদের বিয়ে করতে হবে। কয়টা? তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা, তার যদি সম্পদ, তোমার সম্পদ থাকলে তার সম্পদ থাকতে হবে, তাছাড়া কিন্তু ব্যাটে বলে মূলবে না, ঠিক কি না? কোন 2 নম্বর ওয়ালি জামালিহা, তোমার সৌন্দর্য থাকলে তারও সৌন্দর্যের দরকার আছে। কথা কয় না? কিন্তু আমাদের দেশের সিলসিলা হলো বরের চেহারা আলকাতরার কাছাকাছি, ওই পূর্ণিমার চাঁদ খোঁজে। গাড়ির মধ্যে চলতেছি তো দেখি পাশে একটা ছেলে সুন্দরী একটা মেয়ের দিকে চেয়ে আছে, তার এই চাওয়া না সে চাওয়া, কোন দিকে তাকায় না, দূরবীন ধরছে। বল বাবা তোর মনের ভাব কি? হুজুর ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তা আমি বললাম বাবা কানার ভাগ্যে ধন মেলে না রে। কথা কর, তোর চেহারা আলকাতরার কাছাকাছি পূর্ণিমার চাঁদ চাস, কোন আক্কেলে সাহস তো কম নয়, ঠিক কিনা গো? প্রিয় ভাইরা আমার, যদি আপনার সৌন্দর্য থাকে তাহলে আপনাকে একজন সুন্দরী মেয়েকে বাছাই করে নিতে হবে। 4 নম্বর ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা, আপনার বংশমর্যাদা যেমন ওই রকম একটা বংশমর্যাদার মেয়েকে বাছাই করার জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটার পরে সর্বশেষ ফাজফার ওয়ালিদিনহা ফাজফার বিযাতিদ্দিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী বলেন আগের তিনটা যদি না থাকে, যদি কারো ভিতরে দিনদারি থাকে তাহলে সেটাকে প্রাধান্য দিবা। ওই দিনদারি থাকলে আগের তিনটাকে কভার করে দিবে। আর পূর্ণিমার চাঁদ নিয়ে আসলা, ব্যবহার খারাপ, তোমার সাথে টাইম দেয় না, কিন্তু রাতের বেলায় ফোনে আরেকজনের সাথে বাকবাকুম করে। তুমি যত সুন্দরী বউ নিয়েছো তোমার কলিজাটা খেয়ে খান করে ফেলবে। এই জন্য চরিত্রবান দিনদারি মেয়ের দরকার আছে না নাই? পর্দানিশীন মেয়ে যদি হয়, দেশের ভিতরে বলে জাতের মেয়ে কালো। এই জন্য মা বোনেরা মন খারাপ করবেন না, আজকের ওয়াজ কিন্তু আপনাদের পক্ষেই হলো। কিন্তু আমার বাবাজিরা মন খারাপ করলেন নাকি? না, মন খারাপ করা যাবে না। এই পৃথিবীতে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে অন্তত 3টা অধিকার পাবে। যেরকম কয়টা? আর জোর হলো না। 1 নম্বর ইজা আমারতাহা আতাআতকা, যখন স্ত্রীকে নির্দেশ করবে সঙ্গে সঙ্গে ভালো কাজে নির্দেশটা তামিল করবে, মেনে নেবে। 2 নম্বর ওয়া ইজা নাযারতাহা সাররাতকা, যখন আপনি বিবিরে দেখবেন দেখার সাথে সাথে আপনার বিবিকে তার এমন একটা অ্যাক্টিভিটিস দেখাবে, এমন চরিত্রবান হবে, এমন বেশি সুন্দর ব্যবহার আপনার সাথে প্রদর্শন করবে, দেখার সাথে সাথে আপনার মনটা আনন্দে নেচে উঠবে। আর 3 নম্বর হলো ওয়াইদা গিবতানহা হাফিজাতকা ফি মালিকা ওয়া ইরজিকা ওয়া হাফিজাতকা ফি মালিকা ওয়া ইরজিকা। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যদি তোমার বিবিকে রেখে তুমি বিভিন্ন সফরে চলে যাও, যদি তুমি তো মাঠে ঘাটে পথে প্রান্তরে যাও, পেশাজীবীর দায়িত্ব পালন করতে যাও, চাকরি করতে যাও, ব্যবসা করতে যাও, বাড়িতে তুমি থাকবা না, তোমার যদি মন বলে আহারে আমি না থাকলে কি হবে, আমার অর্ধাঙ্গিনী আমার বাড়িতে আছে, তার প্রতি আমার ফেইথ আছে, আমার বিশ্বাস আছে, আমি না থাকলেও আমার সংসার সে তছনছ করবে না, সে আমার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ, তার সতীত্ব, আমার বিছানায় পরপুরুষকে নিয়ে এসে বসাবে না, আমার সন্তানের দেখভাল করবে, আমার সম্পদগুলো গুছায় গাছে রাখবে, সে নিজেও পর্দায় থাকবে। এরকম ফেইথফুল হার্ট যদি কারো থাকে, স্ত্রীর প্রতি এরকম বিশ্বাস যদি থাকে, বিশ্ব নবী বলেন সে বিবি পায় নাই, আজ তো জান্নাতের হুর পরি তার ঘরের মধ্যে ঝরা দিয়েছে। আর একটা কোয়ালিটি থাকবে, স্ত্রীরা স্বামীকে নাম ধরে ডাকিবে না। আমাদের দেশে ডাক আছে না নাই? আছে না নাই? হে দালাল, হে দালাল, হে দালাল। স্ত্রী স্বামী ডাকতেছে জালাল।
তো জালাল তখন ওর বন্ধুকের সাথে গল্প করতেছিল, এক বন্ধু করছে কে ডাকে রে, তোর মাও নাকি? এই কথা বলাও সারা, ওই জিবাত কামড় খাওয়াও সারা। কে রে ভাই তুই জিবাত কামড় খালু কে? ওই মেয়েটা আমার মা হয়। কে হয়? আমার বউ হয়। তো তোর বউ তোর নাম ধরে ডাকলো কে? ভাই লাভ ম্যারেজ। আমি তখন বললাম এটা লাভ ম্যারেজ নয়, এটা লাভ মরিজ। মরিজের কি বাড়ায়? কি বাড়ায়? তা আবার কারেন্ট মরিজ। এই দেশে কারেন্ট মরিজ আছে নাকি? ঝাল কম। আমি বুঝতে না পারে একদিন কিনে নিয়ে গেছি এক পো বাসা, তো ভালো মরিচ পাইলাম না। তো আমাকে দোকানদার বলতেছে হুজুর এটা নেবেন? আমি দেন, এ ভর্তা বাত্তি খাওয়া তো, অন্য কিছু না। তো বলছে হুজুর এটা কিন্তু কারেন্ট। আমি বললাম অ্যাকশন তো কারেন্টই হতে হবে, দেন দেখি কি হয়। যে বাড়িতে নিয়ে গেলাম, আমার স্ত্রী ওটাকে ভেজে ভর্তা বানাইছে। তখন ওটা খাওয়ার সাথে রাতের বেলা খাইছি, তো ও কান্দে আমিও কান্দি। এইটা দেখে আমার স্বল্প হলো কান্না শুরু। দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। তে যারা ভালোবাসা বিয়ে করেছে এরা হলো কারেন্ট মরিচ খেয়েছে, জোরে কোন ঠিক কিনা? একটা করে বছর যাবে এমন ঝাল বের হবে তোমার জীবন খেয়ে শেষ করবে। মিষ্টি খেয়ে পানি খেয়ে ঝাল মারা যাবে না। এজন্য ভালোবাসা চলিবে, ভালোবাসা চলবে না, ভালোবাসা চলবে স্ত্রীর সাথে, মায়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, বাচ্চা কাচ্চার সাথে, আপনার উস্তাদদের সাথে। আমার আল্লাহ আমার রাসূল ইঞ্জিনিয়ার পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিজীবকে কলিজা দিয়ে ভালোবাসবো, মহব্বত করব। তা শুধু 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের জন্য নয়, সারা দিনের জন্য, সারা জীবনের জন্য, মিনাল মাহদে ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত। কিন্তু শয়তানরা শুরু করছে খালি 14ই ফেব্রুয়ারি। কালকে দেখলাম এক যুবক এরকম এক ফুল নিয়ে খালি দৌড়চ্ছে। আমি বললাম বাবা তুই পারে না, পারে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে। গতকালকে গান বাজনা হয়েছে না হয়নি? গতকাল গান বাজনা হয়নি? ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। কথা বলেন। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে রমনা বটমূলে, ভালোবাসা দিবসে কখনো পার্কে, ভালোবাসা দিবসে টিএসসি চত্বরে, ভালোবাসা দিবসে মনেরই হরষে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বেজার হস? মারহাবা আসতে হলো কেন? আরো জোরে, আরো জোরে। মনে হয় আজকে 30শে রমজান গেল। কষ্ট হচ্ছে। আর সামনে বাড়াবো না, ভবিষ্যতে কোথাও দেখা হলে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। না অনেক সময় হয়ে গেছে, আমি 2 ঘন্টার উপরে আলোচনা কোথাও করি না। ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি। আর সামান্য সময় একটু কালেকশন করব, এরপরই শেষ করে দেব। তাকওয়ার উদাহরণ ওইটাই তো হলো, ওইটাই তাকওয়ার উদাহরণ হলো না? কার ভয়তে উনি ওইটা নেওয়ার পরে, খাওয়ার পরে কার ভয়ে তার অন্তরটা কেঁপে উঠলো? একটু জোরে বলেন, কার ভয়তে অন্তর কেঁপে উঠলো?
এই ভয়টা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কসম আল্লাহর আমরা অন্যের সম্পদ কখনো নিতে পারতাম না, চুরি করতে পারতাম না, ডাকাতি করতে পারতাম না, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকার মালিক হতে পারতাম না, সিটারি বাটপারি করতে পারতাম না। সাহেব মার্কা লোক আমাদের দেশে একজনও পাওয়া যেত না। কথা কন না কেন? শাহেদ হোসেন বিশ্ব সিটার, বিশ্ব বাটপার, বোরকা পরে পালাবেট ধরে এই আপনাদের সাতক্ষীরা জেলায় গিয়ে গ্রেফতার হয়েছে, মন্ত্রীকে সাথে ছবি তুলছে। এই চাচামান জানি না, জানেন না? আপনারা জানেন না? শাহেদের খবর জানেন না? হ্যাঁ, গাড়ি বাড়ির মালিক হয়েছে এমন কোন পুলিশ অফিসার নাই, আর্মি নাই, র্যাব নাই, বিজিবি নাই, যার সাথে ছবি তুলে মন্ত্রীর সাথে, স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে ছবি তুলছে, প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে। এর দ্বারা দেখাচ্ছে যে আমার সবার সাথে সম্পর্ক আছে। যেখানে যায় মানুষ চিন্তা করে, বাবা এই তো বড় অফিসার, অনেক বড় কিছু, এ তো হিরো। ওই যে আসলে জিরো সেটা কেউ জানে। কতক্ষণ ঠিক কি? এখন ধরা খাইছে, এখন মনে মনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, সরকারের কাছে বলতেছে, সরকার বাহাদুর, আমার গাড়ি বাড়ি নারীর কিচ্ছু দরকার না, খালি ছাড়িয়ে দাও, এই পাবনা জেলার তারাবাড়িয়া পূর্বপাড়া মসজিদের মুয়াজ্জিনি করে খাবো। কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? এজন্য অবৈধ পন্থায় সম্পদ অর্জন আমরা করব না। কার ভয়তে? কার ভয়তে সুদ খাবো না? কার ভয়তে ঘুষ খাবো না? কার ভয়তে এই পৃথিবীতে আমরা সব সময় মানুষের উপর অত্যাচার চালাবো না? কার ভয়তে? কার ভয়তে? কার ভয়তে বিবির উপর অত্যাচার করব? আল্লাহর ভয়তে বিবির অত্যাচার করবেন? নাউজুবিল্লাহ। বিবি কেটা যাবে না, আল্লাহর ভয়তে বিবির অধিকার আদায় করতে হবে। আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা তাকওয়ার সাথে থাকেন, পর্দার অবস্থা থাকেন। আজকে আমরা যা যা বললাম ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করব। যদি আমরা এই দুইটা কোয়ালিটি লালন করতে পারি, আল্লাহ আমাদেরকে তার খাস ওলিদের ভিতরে গণ্য করবেন। আর আমাদের জন্য দুনিয়া আখিরাতের শুভ সংবাদের ব্যবস্থা করেছেন কে? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। আসুন আমরা সকলে এই দুইটা কোয়ালিটি লালন করি। আল্লাহ তৌফিক দান করুন।